প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক গবেষণামূলক অনুষ্ঠান পাটনি সমাজের অন্তর্বয়ান ও অস্তিত্বের লড়াই, উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা এবং জনপদ গড়তে পাটনি সম্প্রদায়ের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এখন পাটনি সম্প্রদায় কিভাবে আছেন, উত্তর পূর্বে তার অবস্থান কি, তার অন্তর্বয়ানে তাই তুলে দেওয়ার চেষ্টা করছি। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রামে, গঞ্জে, শহরে পাটনি সম্প্রদায় ছড়িয়ে আছেন। অসমিয়াদের মাঝেও পাটনি সম্প্রদায় আমরা দেখতে পাই। কোনো কোনো গবেষক মনে করেন মুসলিমদের মাঝে পাটনি সম্প্রদায় রয়েছেন, অন্য জাতিদের মাঝে পাটনি সম্প্রদায় রয়েছেন। এরা কিভাবে ছড়িয়েছিলেন তারই শিকড় সন্ধান করতে যাচ্ছি। প্রামাণ্য গ্রন্থ নেই, দু একটি গ্রন্থের কে কেন্দ্র করেই এই আলোচনা বা এই উপস্থাপন। কোন সদস্য ব্যক্তি তথ্য জানলে আমাকে দিলে উপকৃত হব, তা তুলে ধরার চেষ্টা করব। তাহলে মূল শিকড়ে যাচ্ছি। ইতিহাসের পাতা খুলে আমরা জানতে পারি পাটনি এক অতি উন্নত বণিক সম্প্রদায়, কিন্তু অনেকের বিচারে পর্যালোচনা করলে দেখা যায় সর্বক্ষেত্রে এরা পিছিয়ে যাচ্ছে। কেন তার ব্যাধি, কেন তারা পিছিয়ে যাচ্ছে তার জট খোলার চেষ্টা করছি। তখনও কলকাতা গড়ে ওঠেনি, উত্তর পূর্বের বাগান গড়ে ওঠেনি, এবং আমরা আম্বেদকরকে পাইনি, রবীন্দ্রনাথকে পাইনি। তাই একেবারে অতীতের কথা, শিকড়ের কথা, 16 শতকের আগেই এদের অস্তিত্ব আমরা খুঁজে পাই, পাটনি সম্প্রদায়ের অস্তিত্ব খুঁজে পাই। পাটনি শব্দের অর্থ হচ্ছে পাটনা থেকে আগত ব্যক্তি। পাটনি অনেকের মতে তাদের পূর্ববর্তী ছিল পাটনায়। এই তথ্য লক্ষ্মী দাসের গ্রন্থ থেকে নিয়েছি। পাটনি সমাজের রূপরেখা গ্রন্থে রয়েছে, ভূমিকায় রয়েছে। পাটনার মূল নাম পাটলিপুত্র। গুপ্তবংশীয় রাজা সকলের পতনের পর পাটলিপুত্র ধ্বংস হয়। পাটনা থেকে এরা এসেছিল বলে এদের পাটনি বলা হয়। মুসলমান সম্রাট শেরশাহের এই ধ্বংসপ্রাপ্ত পাটলিপুত্র পুনর্নির্মাণ করেন তিনি। তখন তার নাম দেন পাটনা। আবার অন্য একটি তথ্য মতে, অনেক গবেষকের মতে পটন দেবী নামেই, অর্থাৎ পটন দেবী মহিলা নামে পাটনা হয়েছে। যাই হোক, আমি আবার চলে যাচ্ছি। শেরশাহের সময় এই পাটনা ব্যবসা বাণিজ্যে খুব দ্রুত উন্নতি করে। সেই পাটনা থেকে শত শত বণিক নৌকো নিয়ে বের হতো। তাদের ব্যবসার প্রধান জিনিস ছিল বস্ত্র এবং সঙ্গে কিছু আসবাবপত্র ইত্যাদি থাকত। তখন পৃথিবীতে শিল্প বিপ্লব হয়নি, কাপড়, অন্যান্য বাসনকুসন মিলজাত হয়নি। গবেষকদের নানা মতানৈক্য রয়েছে, তবুও আমরা যা প্রাচ্যী গ্রন্থি তথ্য মতে, গবেষকদের মতে 1540 থেকে 1545 পর পাটনা থেকে অনেক বণিক সিয়রটে আসে। যেতে তাদের আসা যাওয়া থাকতো। উল্লেখ্য বণিকরা তখন প্রায় সিয়রটে আসতো।
রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে আমাদের জনগণের তার প্রতিক্রিয়া হয়, প্রভাব দেখা যায়। তখন রাজনৈতিক পালাবদলে দিল্লির সিংহাসনে তুগলক বংশের রাজা ফিরোজ শাহ এবং সিলেটের রাজা গৌরগোবিন্দ ছিলেন। রাস্তাঘাটের দস্যু ও ডাকাতের জন্য বণিকরা দল বেঁধে আসতো, অনেক নৌকো নিয়ে একসঙ্গে আসতো। পাটনার বণিকরাও সেইভাবে ব্যবসায় যেত, অনেক নৌকো নিয়ে দল বেঁধে যেত। উল্লেখ্য, একবার গ্রন্থিত তত্ত্ব মতে 16শো শতকে অনেক নৌকো নিয়ে পাটনার বণিকরা গঙ্গা নদীর ভাটি দিয়ে মেঘনায় আসে। তারপর কুশিয়ারা নদীর উজান বেয়ে বাগবর ঘাটে নৌকোগুলি বেঁধে রাখে এবং তৎসংলগ্ন হাটে তারা যায়। নৌকোয় কিছু মাঝি, মাল্লা এবং কিছু বণিকরাও থেকে যায়। তৎসময় কালবৈশাখী ঝড়ে তার সকল নৌকো ডুবে যায়, অর্থাৎ বিরাট ঝড় উঠে নৌকোয় ডুবে যায়। নৌকে থাকা ব্যবসায়ী মাঝি সাঁতরে তীরে আসে, যারা ছিল আরই তারা, যারা ব্যবসা করতে হাটে গিয়েছিল ভাগ্যচক্রে তারা বেঁচে যায়। প্রচন্ড ঝড় জলে সমস্ত হারিয়ে এইসব বণিকরা তখন অসহায়। এই তথ্যগুলো আমি গবেষকদের গ্রন্থিত তথ্য থেকে দিচ্ছি, আমার কোনো মন গড়া নয়। সেই যেখানে এরা বাগডোর অঞ্চল, যেখানে তারা নৌকোডুবি হয়, সেই অঞ্চলটার নাম ছিল জলডুব অঞ্চল। জলডুব অঞ্চলের সাধারণ লোকের কাছে তারা আশ্রয় চায়, জমিদার কাছে আশ্রয় চায়। জমিদার তারা নিম্নবর্গীয় কাজে নিযুক্তি দিতে রাজি হয় এবং এখানে যারা বসতি করত গৃহস্থীরা তারাও তাদের আশ্রয় দেয়, কিন্তু তাদের যথাযথ বণিকদের মতো উচ্চ পদে রাখে না। এত অসহায় ছিল তারা তখন। কেউ কেউ তার সন্তানও বিক্রি করতে বাধ্য হয়। দাস প্রথা তখন পৃথিবীতে ছিল। আগামী পর্বে আমি তারা কিভাবে উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছিল, এই পাটনি সম্প্রদায় কিভাবে অসমিয়াদের মাঝে তারা চলে গিয়েছিল, কিছু বৌদ্ধ হয়েছিল, কিছু মুসলমান হয়েছিল, কিভাবে উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য সংস্কৃতির নেতৃত্ব ছিল, তার কথা আমি বলবো। কারণ এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতি চর্চায় তাদের বিশেষ অবদান রয়েছে এবং এরার হাত দিয়েই লুকায়িত সংস্কৃতি গড়ে উঠেছিল। তখনও চা বাগান পত্তন হয়নি। বিশেষত বরাক উপত্যকার লোকসংস্কৃতি তাদের হাতেই গড়ে উঠেছে। এখানে লোকশিল্প তাদের হাতেই গড়ে উঠেছিল, কিন্তু তা নিয়ে গবেষণা হয়নি। বরাক উপত্যকা যে পটের গান আমরা পাই, এই পটের গান তাদের হাতেই ছিল। তারা অনেক পটের গান গাইত। এমনকি মুসলমানদের মাঝে যে জারি গানে আমরা প্রবর্তন দেখি, তারাই পাটনি সম্প্রদায় তাদের হাতেই। কারণ সেই বণিকরা যখন যেদিকে ব্যবসায় যেত, তখন তারা ব্যবসা কাজে যখন অবসর সময় থাকতো, তখন তারা কবি গান গেত, নানান গান গেয়ে বিনোদন করত। অর্থাৎ তাদের মাঝে চারণিক সম্প্রদায় ছিল। আমরা বরাক উপত্যকা যে প্রবাদ পাচ্ছি, এটা মূলত পাটনি সম্প্রদায়ের হাতেই থেকে বা মুখ থেকে নিঃসৃত প্রবাদ। বরাক উপত্যকাতে আঞ্চলিক যে ছড়া পাচ্ছি, এই বরাক উপত্যকার ছড়াগুলো পাটনি সম্প্রদায়ের সম্পদ। বরাক উপত্যকার বিশেষ লৌকিক দেবদেবী, পৃথিবীতে লৌকিক দেবী, তাও পাটনি সম্প্রদায়ের, তা নিয়ে গবেষণা হয়নি। বরাক উপত্যকার নিম্নবর্গ এবং ভূ অবস্থান তারা কিভাবে আছে তা নিয়ে একটু আমরা আলোচনা করবো আগামী পর্বে। বরাক উপত্যকার বিশেষ মেলি গীত, যেটা এই পাটনি সম্প্রদায়ের সম্পদ। বরাক উপত্যকার মনসা মঙ্গল তাদের সম্পদ, তা নিয়ে আগামী পর্বে আলোচনা করার চেষ্টা করব। প্রতি 15 দিন অন্তর, আমি সপ্তাহে না হলে 15 অন্তর এই ধারাবাহিক চালিয়ে যাব, কারণ অনেক তথ্য সংগ্রহ করতে সময় লাগছে। দেখুন, শুনুন, আমাদের কাছে থাকুন, পরামর্শ দিন। কারণ
বরাক উপত্যকা পার্টি সম্প্রদায় নিয়ে কোনো গবেষণা গ্রন্থ নেই। অত্যন্ত আক্ষেপের বিষয়। এই অঞ্চল নিয়ে এরা এত কাজ করেছে, এত ছড়িয়ে রয়েছে প্রবাদ, এত লোক সংস্কৃতি, এত লোকগান, কিন্তু তাদের নিয়ে কেন গবেষণা হলো না, এটাই আমাদের প্রশ্ন। এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আমরা কবিতার পোস্ট করি, কবিতার চ্যানেল, কিন্তু আমরা গবেষণামূলক অনুষ্ঠান নিয়মিত চালিয়ে যাচ্ছি। এই পর্ব অনেকে দেখতে চেয়েছেন, অনেকে স্বাভিমান করছেন যে আমরা বিলুপ্ত হয়নি। হ্যাঁ, ঠিকই বিলুপ্ত হয়নি, আছেন, কিন্তু স্বগৌরবে নয়, গৌরবের দাঁড়ান। আপনারা গৌরবের ঔজ্জ্বল্যে দাঁড়ান। ঔজ্জ্বল্য জাতি পার্টি সম্প্রদায়, তাদের বণিক ছিল, কবিয়াল ছিল, বস্ত্র ব্যবসা ছিল। এত উৎকর্ষ, এত সমৃদ্ধ জাতি কিভাবে ছড়িয়ে গেছে এই অঞ্চলে, তা নিয়ে একটু অন্তর্বয়ন করছি, কিছু কথা বলছি। তাদের যারা এই অঞ্চলে পার্টি সম্প্রদায়কে তুলে ধরতে চেষ্টা করে যাচ্ছেন, অগ্রজরা, তাদের সম্মান জানাচ্ছি। যারা এই সম্প্রদায়ের ভেতর থেকে নানান কাজ করে গেছেন, শিক্ষামূলক, সংস্কৃতিমূলক, অগ্রণী ভূমিকা নিয়েছেন, সংগঠন করেছেন, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। এটা একটা এই সম্প্রদায়ের প্রতি একটা সম্মান জানিয়ে এই অনুষ্ঠান চালাচ্ছি। কারো আঘাত নয়, কাকে ছোট করে দেখা নয়। এদের নিয়েই কাজ করতে চাইছি। আসুন, পরামর্শ দিন, আমার সঙ্গে থাকুন। নমস্কার।